রাত 1:15। ঠাকুরগাঁও শহরের নিস্তব্ধতা ভেঙে তিনটি কিশোরী বেরিয়ে আসে মাদ্রাসার দোতলা থেকে। কেউ টের পায়নি, কেউ শোনেনি। পরদিন ভোরে যখন দরজা খোলা হলো, তিনটি বিছানা ফাঁকা, তিনটি পরিবারের জীবন থমকে গেল। পুলিশ খুঁজছে, পরিবার অপেক্ষা করছে, কিন্তু তিন মেয়ে এখনো ফিরে আসেননি। এটা কি পরিকল্পিত পলায়ন, নাকি এর পেছনে আরো কিছু লুকিয়ে আছে? আপনারা দেখছেন ক্রাইম কথা, তো চলুন শুরু করা যাক। স্থান: ঠাকুরগাঁও সদর উপজেলার আয়েশা সিদ্দিকা আবাসিক মাদ্রাসা। এই মাদ্রাসায় প্রায় 150 জন ছাত্রী পড়াশোনা করে। সেই রাতে 3 ছাত্রী ছিল একই রুমে। প্রথম জন জুই, বয়স 15, দ্বিতীয় জন তামান্না, বয়স 16, তৃতীয় জন আয়েশা, বয়স 14 বছর। রাত প্রায় 12:30টার দিকে সবাই ঘুমিয়ে পড়েন, কিন্তু ভোরবেলা যখন অন্য ছাত্রীরা জেগে ওঠে, দেখে 3 জনের কেউই নেই। প্রথমে ভাবা হলো হয়তো তারা কোথাও গিয়েছে, কিন্তু সময় যত গড়াতে থাকে উদ্বেগ তত বাড়তে থাকে। বিকেলের মধ্যে খবর পৌঁছায় পরিবারের কাছে। আমার বোন যখন ছুটিতে বাসায় আসতো, সে আমাকে প্রায় বলতো যে ওখানে সে থাকবে না, সেখানে তার উপর নির্যাতন করা হয়, মানসিকভাবে সে টর্চারিং এর শিকার হয়। তারপরই শুরু হয় অনুসন্ধান। পুলিশ প্রথমেই খতিয়ে দেখে শহরের সিসিটিভি ফুটেজ, এবং সেখানে ধরা পড়ে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাত 1:05 তিনজনকে দেখা যায় একটি রিকশায় উঠতে। গন্তব্য ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড। কয়েক মিনিট পর তারা পৌঁছায় রেল স্টেশনে, কিন্তু সেই রাতে কোনো ট্রেনই ছিল না। তখন তারা কাছের একটি হোটেলে যায়, সেখানে প্রায় 3 ঘন্টা অবস্থান করে, সকাল 4টা পর্যন্ত। এরপর আবার ফিরে আসে রেল স্টেশনে। কিছুক্ষণ অপেক্ষার পর একটি অটোরিকশায় চড়ে রওনা হয় পীরগঞ্জের দিকে। এরপর থেকেই আর কোনো চিহ্ন নেই, কোনো ফোন কল নেই, কোনো মেসেজও নেই। 3 জন যেন হাওয়ায় মিলিয়ে গেছে। নিখোঁজ তামান্নার মা আকলিমা বেগম, তিনি বলেন, আমি আমার মেয়েকে নিরাপদ মনে করে মাদ্রাসায় দিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো সিকিউরিটি ছিল না, বারান্দায় গ্রিল ছিল না, রাতে কেউ পাহারাও দিত না। আমার মেয়ে কিভাবে বেরিয়ে গেল কেউ টেরও পেল না। তামান্নার মা আরও জানান, আমি আমার সন্তানকে ফেরত চাই। সে যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক, আমি শুধু চাই সে ফিরে আসুক। এখন আমি যে কোনো মূল্যে ফেরত চাই। প্রশাসন হোক বা মাদ্রাসা হোক, কর্তৃপক্ষ হোক, কোথা থেকে কে আনিয়ে দিবে আমি জানি না, কিন্তু আমার বাচ্চাটা আমার চাই। অন্যদিকে আয়েশার বড় বোন লাবণী জানান, আমার বোন সেখানে খুশি ছিল না। সে বারবারই বলতো, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর থাকতে চাই না। আমার বোন যখন ছুটিতে বাসায় আসতো, সে আমাকে প্রায় বলতো যে ওখানে সে থাকবে না, সেখানে তার উপর নির্যাতন করা হয়, মানসিকভাবে সে টর্চারিং এর শিকার হয়। কিন্তু আমরা ভেবেছিলাম নতুন জায়গায় মানিয়ে নিতে সময় লাগছে। লাবণী আরো বললেন, ঘটনার একদিন আগে আয়েশা মাকে ফোন করে কান্নাকাটি করেছিল, বলেছিল, মা আমাকে নিয়ে যাও। কিন্তু পরদিনই এই ঘটনা ঘটে গেল। এই কথাগুলো শুনে একটা প্রশ্ন আসে, তারা কি মানসিক চাপে ছিল, নাকি অন্য কিছু তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে? 14 সেপ্টেম্বর আয়েশার পরিবার ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি, তবে 3 জনের কাছেই কোনো মোবাইল ফোনই ছিল না, তাই তাদের লোকেশন ট্র্যাক করা কঠিন হচ্ছে। তবে পুলিশ একটি সূত্র পেয়েছে। তদন্তে জানা যায়, মেয়েরা সিলেটের এক যুবকের সঙ্গে ফোনে কথা বলতো, কিন্তু সেই নাম্বারটি রেজিস্টার্ড করা ছিল অন্য একজনের নামে, এবং যার নামে রেজিস্টার্ড তিনি বলছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। পুলিশ এখন প্রযুক্তিগত সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছেন। তারা আশা করছে শীঘ্রই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এই ঘটনা নিয়ে এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। প্রথমত, রাতে 3 জন একসাথে কিভাবে বেরিয়ে গেল? কেউ টের পেল না। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে বারান্দায় মশারি ঝুলেছিল, সেটা দিয়েই তারা নেমেছে। কিন্তু প্রশ্ন হলো, বারান্দায় গ্রিল ছিল না কেন? রাতে কোনো প্রহরী ছিল না কেন? দ্বিতীয়ত, 3 জন কি পরিকল্পনা করে গিয়েছিল, নাকি হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিয়েছে? সিসিটিভি ফুটেজ দেখলে মনে হয় তারা জানতো তারা কোথায় যাচ্ছে, কিন্তু ট্রেন না থাকায় তাদের পরিকল্পনা হয়তো পাল্টে যায়। তৃতীয়ত, সিলেটের সেই যুবক কে, এবং এই ঘটনার সঙ্গে তার সম্পর্ক কতটা? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয়। আবাসিক প্রতিষ্ঠানে, বিশেষ করে যেখানে কিশোরীরা থাকে, নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শুধু লেখাপড়া নয়, মানসিক সহায়তাও প্রয়োজন। যদি কোনো শিক্ষার্থী কষ্ট পায়, তার কথা শুনতে হবে, বুঝতে হবে। উপেক্ষা করলে সেই কষ্ট একদিন বড় সিদ্ধান্তে পরিণত হতে পারে, এবং এই ঘটনা তারই একটা বড় প্রমাণ। এছাড়া পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, কাউন্সেলিং এর সুবিধা এবং সঠিক তত্ত্বাবধান, এসব বিষয়ে এখন সময়ের দাবি। 3টি পরিবার প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকে, হয়তো আজ তাদের সন্তান ফিরে আসবে। আমরা সবাই চাই জুই, তামান্না আর আয়েশা নিরাপদে ফিরে আসুক।
যদি আপনার কাছে কোনো তথ্য থাকে, যদি আপনি কিছু দেখে থাকেন বা শুনে থাকেন, অনুগ্রহ করে স্থানীয় থানায় জানান। একটি ছোট্ট তথ্যই 3টি পরিবারের আশাকে বাঁচিয়ে রাখতে পারে। এই ভিডিওটি শেয়ার করুন যাতে বেশি মানুষের কাছে খবরটি পৌঁছায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান কমেন্টটি জানাতে ভুলবেন না। আমাদের পাশেই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন। ইনি মা নাকি পশু? এই ভিডিওটি দেখতে স্ক্রিনে থাকা ভিডিওটিতে ক্লিক করুন। তো দেখা হচ্ছে ওইখানেই।